চৌধুরীর কাছে। অধীর রঞ্জন বাবু, আপনার বক্তব্যের জের টেনেই, বিরতির আগে আপনি যেটা বলছিলেন তার জের টেনেই বলি যে আজকে তো সত্যি একটা সুযোগ ছিল যে কংগ্রেস কর্মী সমর্থকদের মনোবলটাকে চাঙ্গা করার একটা বিরাট বড় সুযোগ। আপনার কি মনে হয় না যেটা আরো সর্বাঙ্গ সুন্দর হতে পারত যদি সমস্ত নেতারা একত্রিত হয়ে সবাই ময়দানে নেমে এই লড়াইটা লড়তে পারতেন? দেখুন, আপনার কথা তো আমি সরাসরি অস্বীকার করতে পারবো না, কারণ যে কোনো এলাকায় যারা সিনিয়র লিডার তাদের যোগদান করা, অংশগ্রহণ করাটার একটা তো আলাদা মূল্য আছে, আমি এটা অস্বীকার করতে পারি না। কিন্তু আমি কারা সিনিয়র লিডারদের মধ্যে যোগদান করবেন কি করবেন না তাদেরকে তো আমি বাধ্য করতে পারি না। স্বাভাবিকভাবেই এই বিষয়টা আমাকে জিজ্ঞেস না করে বরং যারা যোগদান করেননি তাদেরকে যদি জিজ্ঞেস করেন আপনারা মনে সদুত্তরটা পাবেন। অধীর রঞ্জন বাবু, আপনাকে জিজ্ঞেস করছি এই কারণে যেহেতু আপনি প্রদেশ কংগ্রেস সভাপতি এবং যে জব ডিস্ট্রিবিউশনের না, আমি তো আপনার কথা অস্বীকার করতে পারছি না। আপনার তরফে কি কোনো ত্রুটি আপনি ইন্ট্রোস্পেক্ট করেন? আপনি কি ইন্ট্রোস্পেক্ট করেন আপনার তরফ থেকে কি কোথাও ত্রুটি থেকে থাকতে পারে নাকি নয়? দেখুন, আমার তো অ্যাপ্রোচগুলো হচ্ছে যে সবাইকে সঙ্গে নিয়ে চলা। এখানটাই আমার জানা নেই, যদি আমাকে কেউ সাজেস্ট করে আমি সকলের সাজেশন নিয়ে চলতেই ভালোবাসি। কারণ আমি এর আগে ধরুন মুর্শিদাবাদ জেলার সভাপতি ছিলাম, মুর্শিদাবাদ জেলার সর্বস্তর নেতৃত্বের সঙ্গে আলোচনা করেই তো চলতে হয়, এটা আমি জানি, তাদের কথা শুনে চলতে হয় এটা আমি জানি। এখন প্রদেশ সভাপতি হিসাবে আমরা অফিস থেকে, আমাদের পার্টি অফিস থেকে নিয়ম করে আমরা সবাইকেই সব বিষয়গুলো জানাই। সর্বপ্রতি বাংলা বন্ধের জন্য মিটিং মিছিল আমরা অন্তত 8-10 দিন আগে থেকে শুরু করেছি, অর্থাৎ বিষয়টা কারোর অজানা নয়। কিন্তু আবার বলছি যে সবাই, আপনার কথা আমি অস্বীকার করতে পারবো না যে যা হয়েছে আরও যদি নেতা যোগদান করতো তাহলে কি এর থেকে আর একটু ভালো হতো না? নিশ্চয়ই আরো ভালো হয়তো হতে পারতো। অধীর রঞ্জন বাবু, বিরোধীদের একটা অভিযোগের কথা তাদেরকে আমি বলুন প্লিজ। হ্যাঁ বলুন। বিরোধীদের একটা অভিযোগ আমি আপনার সামনে আনবো, যেখানে দাঁড়িয়ে বিরোধীরা বলছেন যে আপনি যেটা করেছেন, আপনি চ্যালেঞ্জ করেছেন পুলিশকে যে গুলি যদি করেন আমায় করুন, লাঠি যদি করেন আমার উপর মারুন। অনেকে অভিযোগ করছেন যে এটা নাকি আসলে একটা ফটো অপরচুনিটি ছিল, একটা স্টান্ট ছিল, কারণ গুলি বা লাঠি খেতেই হয়, জামা খোলার কি দরকার ছিল? আপনার উত্তর? দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে আমি বলেছি এটা ঠিকই কথা, জামা খোলার দরকারে বা অদরকারে আমি কিছু করিনি। মানুষের কতগুলো স্বাভাবিক অভিব্যক্তি আছে, যে অভিব্যক্তিগুলো মানুষ পরিকল্পিতভাবে করে না। সেই সময় আমার মনের ভেতরের অভিব্যক্তিটার, আমার মনের ভিতরে ক্ষোভ বিক্ষোভ ইচ্ছা অনিচ্ছাটার প্রকাশ কোনোভাবে ঘটেছে। এটা কিন্তু কোনো পরিকল্পিত না। হয়তো আমার এই অভিব্যক্তিকে কোনো সমালোচকের মনে হয়েছে সমালোচনা করার মতো, তাই তারা সমালোচনা করছেন, আমি তাদের সঙ্গে বিরোধে যাচ্ছি না। কিন্তু আমি যেটা করেছি সেটা যাকে বলে স্বতঃস্ফূর্ত, স্পন্টেনিয়াসলি একটা আমার মনের মধ্যেকার একটা অভিব্যক্তি। অধীর রঞ্জন বাবু, ধন্যবাদ। অধীর রঞ্জন চৌধুরী সরাসরি ছিলেন বহরমপুর থেকে, এবং অধীর রঞ্জন চৌধুরী আমরা দেখেছি যে ঠিকই অধীর রঞ্জন চৌধুরীকে আজ আগাগোড়া অ্যাক্টিভ দেখা গেছে, এবং আজ সকাল থেকেই এই বন্ধের যে সুরটা সেটা বেঁধে দিয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী, এবং যার পরে আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায়, যদিও ঠিকই যে সেগুলো বিভিন্ন পকেটসে কেন্দ্রীভূত ছিল, কিন্তু সেখানে কংগ্রেস কর্মী সমর্থকরা তারা উজ্জীবিত হয়ে বন্ধ সেটাকে কার্যকর করতে পথে নেমে পড়লেন। একটা ছোট বিরতি নেব, বিরতির পর আসবো, কারণ একই সঙ্গে এই প্রশ্নটা উঠছে যে সত্যি কি অধীর রঞ্জন চৌধুরীর ওই ফ্রেমটার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পত্র পাঠ প্রত্যুত্তর সেটাও খুব প্রত্যাশিত ছিল? একটা ছোট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।